থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও চারটা অংশ আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা চর্চা করার মাধ্যমে ভাষা শিখব। চর্চা করলে আমাদের জড়তা দূর হবে, জড়তা দূর হলে ভাষা শিখতে পারবো। ভাষা শিখতে শিখতে আমরা গ্রামারগুলো শিখে যাব, আর গ্রামার শিখতে পারলে ইংরেজি আরও আমরা এগিয়ে যেতে পারবো। যেটা হচ্ছে আপনাদের আমরা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে রহিম এসএসসি পরীক্ষায় পাশ করিয়াছে। রহিম এসএসসি পরীক্ষায় পাশ করিয়াছে। রহিম হ্যাজ পাসড এসএসসি এক্সামিনেশন। এটাকে আমরা যদি, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করার ফর্মুলা হচ্ছে হ্যাজটা সামনে আসবে, হ্যাজ সামনে আসবে রহিম, তার পাস্ট এসএসসি এক্সামিনেশন। দেখেন, হ্যাজ সামনে আসলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করা হচ্ছে আমরা প্রশ্ন করছি। হ্যাজ রহিম পাস্ট এসএসসি এক্সামিনেশন, তার মানে রহিম কি এসএসসি পরীক্ষায় পাশ করিয়াছে। হ্যাজ রহিম পাস্ট এসএসসি এক্সামিনেশন। এখন যদি আমরা নেগেটিভ করি, এটা হচ্ছে রহিম এসএসসি পরীক্ষায় পাশ করে নাই। রহিম হ্যাজ নট পাস্ট এসএসসি এক্সামিনেশন। দেখেন, রহিমের পরে হ্যাজ নট বসেছে, হ্যাজ নট, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ করার জন্য হ্যাজের পরে নট বসাতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে রহিম কি এসএসসি পরীক্ষায় পাশ করে নাই, রহিম কি এসএসসি পরীক্ষায় পাশ করে নাই, তাহলে এটা হচ্ছে এই যে হ্যাজ নটটার সামনে আসবে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য। দেখেন, হ্যাজ নট রহিম পাস্ট এসএসসি এক্সামিনেশন, রহিম কি এসএসসি পরীক্ষায় পাশ করে নাই। হ্যাজন রহিম পাস্ট এসএসসি এক্সামিনেশন। দেখেন, এখন আমরা আরেকটা বাক্য তৈরি করব। যেমন রহিম জিপিএ 5 পেয়েছে। রহিম হ্যাজ গট জিপিএ 5। রহিম হ্যাজ গট জিপিএ 5। রহিম জিপিএ 5, রহিম কি জিপিএ 5 পেয়েছে, তাহলে হ্যাজটা সামনে আসবে। হ্যাজ রহিম গট জিপিএ 5। রহিম জিপিএ 5 পাই নাই, তাহলে কি হবে, রহিম হ্যাজ নট গট জিপিএ 5। রহিম কি এসএসসি পরীক্ষা রহিম কি জিপিএ 5 পাই নাই, তাহলে কি হবে, হ্যাজ নট রহিম গট জিপিএ 5। হ্যাজ নট রহিম গট জিপিএ 5, হ্যাজ নট গট রহিম জিপিএ 5। এভাবে চর্চা করলে আপনার জড়তা দূর হবে। শূন্য থেকে এভাবেই আপনাকে ইংরেজি চর্চা করতে হবে। আপনি এখন রহিমের জায়গায় যদি আই দেন, আই দিলে হচ্ছে আয়ের পরিবর্তে এটা সাবজেক্ট ফার্স্ট পারসন হলে হ্যাভ বসে, আর রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ বসেছে। এভাবে আপনি ভার্ব চেঞ্জ করবেন। একটা সেন্টেন্সে যদি 10টা ভার্ব চেঞ্জ করেন, 10টা বাক্য হয়ে যাবে। 50টা ভার্ব চেঞ্জ করবেন, 50টি বাক্য হয়ে যাবে। এবং সাবজেক্ট চেঞ্জ করার মাধ্যমে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।